ক্লাবের সঙ্গে জন্মলগ্ন থেকে যারা যুক্ত এবং স্পোর্টস অর্গানাইজার যারা এই ক্লাবের সাথে সকলেই এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে ছিল এবং ক্লাবে বেশ কিছু অনিয়ম এবং বিভিন্ন অভিযোগ আমরা সেগুলো সরকার একটি মানে সরকার যে আওয়ামী লীগ সরকার থাকার কারণে তাদের দলীয় মদতপুষ্ট কিছু ব্যক্তি এই ক্লাবে তারা নিয়ন্ত্রণ করত এবং সেই ব্যাপারে আসলে তখন কেউ মুখ খুলতে পারি। যাই হোক, আজকের যে মূল বিষয় আমরা এখানে একত্রিত হয়েছি যে আগামী দিনে ক্লাবকে পরিচালনার ক্ষেত্রে আমরা একটি সাময়িক আহ্বায়ক কমিটি গঠন করেছি এবং যেহেতু সামনে বিপিএল আমাদের দল বদলের বিষয়টি রয়েছে এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, ক্লাব পরিচালনা করতে হবে। ব্রাদার্স ইউনিয়ন ক্লাব একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং অতীতে একাধিকবার আমরা এই ক্লাব আপনার চ্যাম্পিয়ন হয়েছে, ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে, এই ক্লাবকে ধরে রাখতে ক্রিকেটেও চ্যাম্পিয়ন হয়েছে এবং এই ক্লাবের যে গৌরবোজ্জ্বল ইতিহাস সেটিকে ধরে রাখার জন্যে এবং ক্রীড়াঙ্গনে যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের যে ভূমিকা সেই ভূমিকাটাকে আবারও সামনে নিয়ে আসার জন্যে আমরা একটা সাময়িক ভাবে একটা পদক্ষেপ নিয়েছি এবং একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। এই আহ্বায়ক কমিটি সামনে প্রিমিয়ার লিগের টিম গঠন, দল বদল সহ বিভিন্ন যে আনুষ্ঠানিকতা রয়েছে সেইগুলো সম্পন্ন করবে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রিমিয়ার লিগের খেলা বেশ কয়েকটি ক্লাব হয়তোবা তারা এই আগামী সিজনে তারা অংশগ্রহণ করতে পারছে না, যেহেতু একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সর্বক্ষেত্রে একটা শূন্যতা তৈরি হয়েছে। সেই রকম একটা পরিস্থিতি যাতে ব্রাদার্স ইউনিয়নকে ফেস না করতে হয় সেটিকে রক্ষা করার জন্য আমাদের এই পদক্ষেপ এবং আমরা এই আহ্বায়ক কমিটির মাধ্যমে এই ক্লাবকে পুনর্গঠন করব, দলকে পুনর্গঠন করব এবং সামনের দিকে এই ক্লাব একটি উন্মুক্ত ক্লাব হবে। এটি কোনো চর দখলের মতো কোনো ব্যক্তি মালিকানা অথবা কোনো রাজনৈতিক দলীয় নেতাকর্মীরা একটা সুযোগ নিয়ে এসে এখানে অবস্থান করবে, ক্লাবের যে ঐতিহ্য সেটিকে ধ্বংস করবে, সেটিকে আর আমরা ভবিষ্যতে হতে দেব না। আমরা ক্লাবকে তার পূর্বের যে গৌরবোজ্জ্বল যে একটা ভূমিকা ছিল ক্রীড়াঙ্গনে সেই জায়গায় আমরা ক্লাবকে নিয়ে যাওয়ার জন্য এই পদক্ষেপটি নিয়েছি। মূলত এই কথাগুলো বলার জন্য আজকে আমরা সাংবাদিক ভাইরা, আপনারা স্পোর্টস জার্নালিস্ট যারা রয়েছেন, আপনাদের সাথে কথা বলছি এবং আমরা আপনাদের সহযোগিতা চাই যে কিভাবে ক্রীড়াঙ্গনে মূলত এখানে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব একটা স্পোর্টিং ক্লাব, এখানে ক্রিকেট টিম আছে, ফুটবল টিম আছে, হয়তো সামনে অন্যান্য ইভেন্টে আমরা আরও টিম গঠন করব এবং ক্লাবের যে ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা এটাকে ডেভেলপ করবো যাতে করে এখানে নতুন খেলোয়াড় তৈরি হতে পারে, যাতে জাতীয় পর্যায়ে ফুটবলার ক্রিকেটার আমাদের এই ক্লাব থেকে তৈরি হতে পারে, সেই ধরনের ফ্যাসিলিটি আমরা নির্মাণ করতে চাই। তো সেই সব ক্ষেত্রে আমরা কাজ করে যাব এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এই ক্লাবের সাথে জন্মলগ্ন থেকে যারা জড়িত আছেন এবং অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সকলে মিলে বসে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাকে আহ্বায়কের দায়িত্ব দিয়েছে। আমি তাদের সাথে কথা বলে আমি দায়িত্বটি নিতে সম্মত হয়েছি এবং আমি আশা করছি যে এই ক্লাব এই এলাকাবাসীকে সাথে নিয়ে এবং ক্রীড়াঙ্গনে অন্যান্য যারা আছেন এবং স্পোর্টসে ব্রাদার্সের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে সাথে নিয়ে আমরা ক্লাবকে পুনর্গঠনে আগামী দিনে আহ্বায়ক কমিটিতে কতজন সদস্য আছেন এবং মানে আপনি যে দায়িত্বটা পালন করুন বলছিলেন সেক্ষেত্রে আপনার পরিকল্পনা কি থাকছে? আপনার আহ্বায়ক কমিটি আমরা 22 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করেছি। এখানে আরেকটু বিষয় আপনাদেরকে বলতে চাই যে 2011 অথবা 12 সালের দিকে কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করেই ক্লাবকে একটা লিমিটেড কোম্পানি করা হয় এবং সেখানে ওই আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা ছিলেন তারা সেটাকে কিভাবে তারা সেই ফরম্যাটটি করে সেটা মানে মোটামুটি ক্লাবের সাথে যারা যুক্ত, স্পোর্টিং এর সাথে যারা যুক্ত তাদেরকে অন্ধকারে রেখে সেই সময় কাজগুলি করে ফেলা হয়, কিন্তু তখন এগুলো নিয়ে প্রতিবাদ করার মতো পরিবেশ দেশে ছিল না। তাই আমরা সামনের দিনে আমাদের যারা আইনজীবী রয়েছেন এই ক্ষেত্রে যাদের সাথে কথা বলে ক্লাবকে আমরা কিভাবে নতুন একটা কনস্টিটিউশন আমরা এখানে প্রণয়ন করব, নতুন ফরম্যাটে আমরা এটা কোনো লিমিটেড কোম্পানি
হিসেবে থাকতে পারে না, এই ক্লাবটা হবে উন্মুক্ত। আমাদের পরিকল্পনা হচ্ছে প্রথমেই আইনত আমরা বিষয়টিকে সমাধান করব এবং সমাধান করার মাধ্যমে নতুন কনস্টিটিউশন করা হবে এবং তারপর আমাদের যে পরিকল্পনা হচ্ছে যে আমরা ক্রিকেট টিম এবং ফুটবল টিম এই দুটা টিমকে আমরা নতুনভাবে তৈরি করবো যাতে করে আমরা চ্যাম্পিয়নশিপ ফাইট আমরা বাংলাদেশের 1 নম্বর ক্লাব হিসেবে দুই ক্ষেত্রে আমরা আগামী দিনে চ্যাম্পিয়ন হতে চাই এবং আমরা ফাইট দিতে চাই। এটি হলো আমাদের মূল পরিকল্পনা। তার পরবর্তীতে দীর্ঘমেয়াদে কিভাবে আমরা ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, এখানে আমরা অবকাঠামোগত উন্নয়ন করবো, মাঠটাকে আমরা সংস্কার করবো, সেই সব বিষয়ে পর্যায়ক্রমে আমরা যখন এই বিষয়ে পরিকল্পনা হবে তখন আমরা আমার একটা প্রশ্ন আছে যে আপনি ফুটবলের সামনে আপনার এখন ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ফুটবল গঠন করা, এখানে আগেরও রয়েছে, কিন্তু গত 2-3টা মৌসুম ধরে কিন্তু বাংলাদেশ ফুটবল টিমটা কিন্তু মানে যাকে বলে আপ টু দ্য মার্ক সেভাবে হয়নি। এটার কারণটা কি মনে হচ্ছে আপনার? আপনারা কি জিনিসটা খতিয়ে দেখেছেন যে এই কারণটা কেন হলো? 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করার পরবর্তীতে ক্লাবটা চর দখলের মতো বেদখল হয়ে যায়। তখন আওয়ামী লীগের যারা দলীয় নেতাকর্মীরা তারা এই ক্লাবটিকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। আপনারা দেখেছেন যে শুধু ব্রাদার্স ইউনিয়ন ক্লাব না, এই দতিঝিল আরামবাগ ক্লাব করার যে ক্লাবগুলোকে কিভাবে ক্যাসিনো বাণিজ্য এবং বিভিন্ন অনৈতিক অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে এটা আপনারা দেখেছেন। অতএব আমরা মনে করি টিমটা পড়ে যাওয়ার রিজন এইটাই যে এই ক্লাবটা তো একটা স্পোর্টিং ক্লাব, এখানে ক্রীড়ার দিকে মনোযোগ না দিয়ে অন্যভাবে কিভাবে ব্যবহার করা যায় সেদিকে আওয়ামী লীগের যারা নেতা কর্মী যারা এখানে দখল করেছিল তাদের মনোযোগটা সেদিকেই ছিল, যার কারণে আমরা এটার যে মানে ফুটবল টিমের যে পারফরমেন্স সেদিকে নজর দিতে পারি না। আপনারা জানেন 2005 সালে কিন্তু ব্রাদার্স ইউনিয়ন ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয় এবং তারপরে রানার্স আপ হয়, হ্যাট্রিক ফাইট আমরা দিয়েছিলাম। সেখান থেকে অধপতন হতে হতে আপনারা দেখেছেন যে আমরা অলমোস্ট আমাদের রেলিগেশনও আমরা করেছি ইতিপূর্বে। তাই আমি মনে করি যে এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের কারণেই আমাদের আপনার যে প্রশ্নটি ছিল সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণে আমাদের টিমের অবনতি আমরা দেখতে পেয়েছি। একটা জিনিস হচ্ছে যে এমন একটা জায়গায় ঘটেছেন ছবি আমরা দেখি যে ব্রাদার্সের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং স্বাধীনতার পর থেকেই সবসময় ব্রাদার্সের সাথে জড়িত, সেই জায়গায় আজকে বাবার জায়গায় ছেলে আপনার অনুভূতিটা কি, সেই দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে? আসলে মূলত এই কারণেই কিন্তু দায়িত্বটা আমার উপরে চলে এসেছে। আমি রাজনীতি নিয়ে ব্যস্ত, আমি অন্যান্য অনেক কাজে এখন আপাতত ব্যস্ত আছি, তারপরেও যেহেতু ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাথে আমাদের রক্তের সম্পর্ক, জন্মলগ্ন থেকেই ব্রাদার্স ইউনিয়নটা মানে আমাদের রক্তের সাথে মিশে গিয়েছে, তাই এখানে যারা আমাদের যারা এলাকাবাসী রয়েছেন এবং এই ক্লাবের সাথে যারা জন্মলগ্ন থেকে পরিচালনার সাথে ক্লাব করার সাথে যারা জড়িত রয়েছেন তাদের একটা অনুরোধ ছিল যে আমি যদি সেইখানে আপাতত একটা হাল ধরি বা আমি ফেসে থাকি তাহলে ওনাদের জন্য কাজ করতে সুবিধা হয়, ক্লাব পুনর্গঠনে টিম রিবিল্ডিং এ সুবিধা হয়। সেই জন্য আমি অতিরিক্ত একটা দায়িত্ব হিসেবে এটা নিয়েছি। আমার অনুভূতিটা হলো এই যে যেটা বলেছি যে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাথে আমার রক্তের সম্পর্ক এবং এটা নিয়ে বহু পরিকল্পনা হয়তো আমি অজান্তে নিজ মনে আমি করেছি যে এক সময় এটাকে আমরা আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটি এখানে তৈরি করব, বাংলাদেশের ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব 1 নম্বর হবে, আমরা চ্যাম্পিয়ন হব। তো হয়তো বা সেই একটা পরিবর্তিত অবস্থায় এই সুযোগ দিয়ে এসেছে, এখন আমি কাজ করে যাব, বাকি সবকিছু আল্লাহর ইচ্ছা। আমি চেষ্টা করব যে ব্রাদার্স ইউনিয়নকে আবারও চ্যাম্পিয়ন করা যায় কিনা, তাহলে হয়তো আমার বাবার আত্মাও শান্তি পাবে। আচ্ছা, 3 দিন থেকে দলবদলের আমরা মাত্র 3 দিন বাকি, আপনার আসলে কতটুকু খুশি হয়েছেন? আমরা তো আসলে একটা আরমান ভাই একটু সামনে এসে মানিক ভাই আমাদের ফোনটা একটু সামনে দেন, মাইক্রোফোনটা একটু সামনে দেন। সামনে চলে আসুন। হচ্ছে যে আমাদের যে এখন যে আমরা টিমটা করতেছি, আমরা একটা টিম গুছিয়ে রেখেছিলাম
কিন্তু পর্যায়ক্রমে যখন দেখলাম যে আমাদের কিছু প্লেয়াররা আজকেও আন্দোলন করেছে, আমাকে ডেকেছিল ফেডারেশনে, আমি প্লেয়ারদের সাথে ছিলাম, এটা আসলে কাম্য না। কারণ প্লেয়াররা তো আসলে ওরা তো খেলা নিয়েই থাকে সবসময়। আমরা যেহেতু আমাদের আহ্বায়ককে পেয়েছি এবং সে স্পোর্টস মাইন্ডেড এবং সে চায় যে আমাদের টিমটা ভালো হোক, তো এই যে অল্প সময় যেটুকু আমরা পেয়েছি, আমি ওইভাবে প্লেয়ারদের সাথে কথা বলেছি যেন এই কয়েকদিনের মধ্যেই আমরা আমাদের যে স্ট্রেংথ যেটা আমরা চাই যে ফাইট দেওয়ার জন্য, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা কামিয়াব হবো এবং একটা সুন্দর ফাইটিং টিমই আমরা করবো। ওকে, থ্যাংক ইউ। একটু সামনে দেন, সামনে দেন। এই সময়টুকু আছে এর মধ্যে আসলে ফাইন্যান্স জোগাড় করে এবং একটা ভালো মানের প্লেয়ার জোগাড় করে, এই ব্যাপারে আসলে আপনাদের মানে আমি যেটা বলেছি সেটা দীর্ঘমেয়াদের পরিকল্পনাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা জানেন যে মাত্র 2 সপ্তাহ হয় নাই বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং একটা স্বৈরাচার সরকারের পরিবর্তন হয়েছে, এবং এই স্বৈরাচার সরকার কিন্তু খালি মানে সরকার ছিল তা নয়, স্বৈরাচার কিন্তু সকল ক্ষেত্রেই তারা প্রতিষ্ঠা করেছিল, ইনক্লুডিং ক্রীড়াঙ্গনে এবং ক্লাবে, বিভিন্ন ফেডারেশনেও কিন্তু স্বৈরাচারী মানে তাদের যে শক্তি সেটাকে তারা প্রতিষ্ঠা করেছিল। এখান থেকে কিছুটা সময় লাগবে, আমাদের হাতের সময় আমাদের এখন মূল প্রধান টার্গেট হচ্ছে যে আগামী সিজনে আমরা একটা ভালো অবস্থানকে ধরে রাখতে পারি। তার পরবর্তীতে আমরা চেষ্টা করবো যে একটা মানে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম তৈরি করা যায় কিনা। সেক্ষেত্রে আমরা অবশ্যই স্পন্সর যারা আগ্রহী থাকবে তাদের সাথে আমরা যোগাযোগ করে আমরা সেই অনুযায়ী কাজ করবো। তবে ইমিডিয়েটলি আমরা যেটা করছি যে আমরা যে আহ্বায়ক কমিটি তৈরি করেছি সেখানে আমরা ব্যক্তিগতভাবে এই ক্লাবকে যারা আমরা মন থেকে ভালোবাসি, শুধু এখানে এসে চড়দখল করার জন্য আমরা দেখতে চাই যে ব্রাদার্স ইউনিয়নের জার্সি, চ্যাম্পিয়নশিপ জার্সি, এই যে ট্রফি ক্যাবিনেট দেখছেন, আমরা চাই এখানে নতুন আরো ট্রফি যুক্ত হোক। এরকম যারা চাই, আমরা ব্যক্তিগতভাবে আমাদের নিজ অর্থ দিয়ে একটা টিম তৈরি করছি যেটা আগামী সিজনে শুধুমাত্র আমাদের অবস্থানটা ধরে রাখার জন্য। অবশ্যই সেটা আমি মনে করি না যে সেটা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম হবে, কিন্তু আমাদের নিজস্ব যতটুকু অর্থ আমরা জোগাড় করতে পারবো, যারা ক্লাবের সাথে জড়িত এবং এলাকাবাসী বিভিন্ন যারা রয়েছে, আমরা কিন্তু সেখানে একটা ফান্ড তৈরি করেছি। আমি নিজেও সেখানে ফান্ড দিয়ে আমরা আপাতত আমাদের যে পরিস্থিতি সেটাকে সামলাচ্ছি। পরবর্তীতে একটা কিভাবে টিম বিল্ড করা যায়, স্পন্সরদের সাথে যোগাযোগ করতে, সেই নিয়ে আমরা কাজ করবো। আমার একটা প্রশ্ন ছিল, আসলে ক্লাবের যখন ফুটবলাররা বা ক্রিকেটার সাফল্য এনে দিয়েছে, পাশাপাশি দেখেছি আনুষ্ঠানিক শীর্ষ কর্তারা ফুটবল ফেডারেশনেও নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন। তো সামনে তো অক্টোবরের নির্বাচন, আপনার কোন চিন্তা ভাবনা এমন কিছু আছে কিনা সেখানেও নেতৃত্ব দিয়ে যদি ফুটবলে একটু আমি যদি সম্পূর্ণ পরিমাণে দেখেছি ব্রাদার্স ক্লাবের তিনজন ফুটবল ফেডারেশনে থাকা অবস্থায় ক্লাবটি নেমে গেছে। এটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য খুব ব্যাড একটা মেসেজ। তো এই বিষয়ে যদি বলেন, প্রথম যে প্রশ্নটি করেছেন যে না আমি ব্যক্তিগতভাবে ফুটবল ফেডারেশনে নির্বাচন করে কোনো পদে, যেহেতু আমি মানে ফুল টাইম আমি এখন বিএনপির রাজনীতির সাথেই জড়িত, আমি সেই দিকেই মনোনিবেশ করছি। তো এই ক্লাবটা আপনারা জানেন যে মানে এটা আগেও বলেছি আমাদের রক্তের সম্পর্ক, ক্লাবকে রক্ষা করতে হবে। সেই ধারণা থেকেই আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আহ্বায়ক কমিটি করে এটাকে পরিচালনা করবো। পরবর্তীতে ম্যানেজমেন্টটাকে আমরা আরো কিভাবে গতিশীল করা যায়, আমার চেয়েও ভালো যদি আরো কেউ ক্লাবকে নেতৃত্ব দিতে পারে তাকে আমরা নিয়ে এসে এই ক্লাবে বসাবো, যাতে করে ক্লাব ক্রীড়া ক্ষেত্রে একটা উজ্জ্বল উদাহরণ রাখতে পারে এবং আমরা পারবো চ্যাম্পিয়ন। আর আপনার যে দিক আমার প্রশ্নটা ছিল যে এর আগে তিনজন ছিল ফুটবল ফেডারেশন ইলেক্টেড, একজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, সেই অবস্থায় ক্লাব নেমে গেছে। এটা তো আমি তো আগেই বলেছি বিষয়টা যে একটা স্বৈরাচারী সরকার, শুধু যে মানে পলিটিক্যাল গভর্নমেন্টটা স্বৈরাচারী ছিল তা না, এর প্রভাব বাংলাদেশের সর্বক্ষেত্রে পড়েছে, ইনক্লুডিং ক্রীড়াঙ্গন। সেখানেও তো আপনারা স্বৈরাচারিতা স্বেচ্ছাচারিতা দেখেছেন। এক ব্যক্তি মানে বছরের পর বছর এক ব্যক্তি নিয়ন্ত্রণ করেছে। এটা সব
সবগুলা মানে ক্রিকেট বোর্ডেও এরকম দেখেছি আমরা, ফুটবল ফেডারেশনে এরকম আমরা দেখেছি, সবখানেই দেখেছি। অতএব সেটা তো একটা প্রভাব পড়েছে আমাদের এই ব্যাড মেসেজ তো ছিল, এটা শুধু ক্রীড়াঙ্গনে তো হয়নি, এটা তো সর্বক্ষেত্রেই হয়েছে। তো আগামী দিনে এগুলা রেকটিফাই করে এগুলা থেকে উত্তরণ ঘটিয়ে আমরা যে পারপাস এই ক্লাবের ক্রীড়া ক্ষেত্রে একটা অবদান রাখা, সেটা আমরা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।